হাই গাইস, কি খবর সবার? অনেকদিন আমি ইউটিউবে কোনো ভিডিও দেই না। এর কারণ হচ্ছে গিয়ে এক হচ্ছে স্টোরেজ ইস্যু, আমি ভিডিও করে জমা করতে পারছি না। তারপর হলো গিয়ে আমি অনেক অলস, তারপরে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে সব দিক হ্যান্ডেল হয়ে ওঠে না। বাট ইউটিউব আমার অনেক পছন্দের একটা জায়গা। এখানে মেমোরিজ রেখে দিতে আমার ভালো লাগে। তো আমার মন চায় আমি বিহাইন্ড দ্য সিন ভিডিওগুলো করে এখানে মেমোরিজ রেখে দিই। এটা হচ্ছে একটা বিদেশি আপুর পার্সেল, এটা যাচ্ছে ইউএসএ। মূলত এই ভিডিওতে অনেকগুলো চুড়ি বা আংটির কাজ আছে, অনেকগুলো প্রোডাক্টসের কাজ আছে, এগুলো সবই হচ্ছে বিদেশে যাবে। একটা দুইটাই চলে গিয়েছে। এগুলো হলো গিয়ে দুইটাই বিদেশি পার্সেল ছিল। তো দুইটা বিদেশি পার্সেলের টুকটাক কিছু ক্লিপস আমরা রেখেছি। বিদেশি অর্ডারগুলো একটু স্ট্রেসফুল হয়, বিকজ তারা যেহেতু একসাথে অনেক প্রোডাক্টস নেয় দেশের বাইরে, ওনাদের আসা যাওয়ার যেহেতু অত বেশি সুযোগ সুবিধা নেই, ওনারা হঠাৎ রেয়ারলি আসেন যান। তো ওনারা কী করেন, একবারে বেশি করে প্রোডাক্ট নিয়ে নেন, যাতে ওখানে বসে ওনারা সমস্ত ড্রেসের সাথে যখন যেটা ভালো লাগে পরতে পারেন। তো দেখা যায় প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজই তো নিখুঁত, যার কারণে এগুলো করতে খুব অনেক সময় লাগে। ধরেন আমি একটা ধারণা দিই, একদিনে আমি 10-12 ঘন্টা যদি কাজ করতে পারি, এছাড়া আদার্স টাইম তো অবভিয়াসলি ঘুমানো, খাওয়া দাওয়া ওগুলো বাদ দিলাম, আমি 10-12 ঘন্টা কাজ করি। ওই 10-12 ঘন্টার মধ্যে আমি প্রপারলি ধরেন আংটি বানাতে পারবো 10টার মতো, চুড়ি বানাতে পারবো ওটাও 10-15টার মতো, যদি কাজ ওরকম বেশি না থাকে। তো একদিনে যদি এরকম পরিমাণ জিনিস আমি বানাতে পারি, তো একটা মানুষের তো অনেক থাকে। যেমন এই যে আমি কানের দুলগুলো দেখাচ্ছি, এই কানের দুলগুলো বানাতে আমার 3-4 দিন লেগেছে, কেউ বিলিভ করবে না। কারণ এগুলো দেখে মনে হচ্ছে আরে কি এমন কাজ, বাট এই যে এরকম নিখুঁত ফিনিশিং আনতে অনেক পরিমাণে সময় যায়। দেখা যায় যে একটা কানের দুল ফিনিশিং করতেছি 3-4 ঘন্টা শেষ, এরকম একটা বিষয় হয়। না হলে এরকম স্মুথ ফিনিশিং আসে না। তাড়াহুড়ো করে যদি আমি জিনিসটা বানাই, তাহলে আইকা দেখা যায় কাপড়ের ভাঁজের ফিনিশিংটা ভালো আসে না। তারপরে অনেক তখন বোঝাই যায় যে জিনিসটা যত্ন করে বানানো হয়নি। বাট আমাদের প্রোডাক্টের সাথে আমরা হচ্ছে গিয়ে যেটা করি, এটা হচ্ছে নিখুঁত কারুকাজ, যার কারণে হচ্ছে গিয়ে সবাই আমাদের প্রোডাক্ট পছন্দ করে এবং এত বিদেশি আপুরা আমাদের থেকে নেয়। তো এই কারণে আমাদের হচ্ছে কষ্ট তো হয়, কি আর করার। আর এটা হচ্ছে আমার টেবিল, আমি আর নিচে বসে কাজ করি না। আমি আমার কাজের সেট আপও পুরো চেঞ্জ করে ফেলছি। এটা নিয়ে আরেকদিন সুন্দর করে ভিডিও দেবো। আমি এখন খুব সুন্দর একটা জায়গায় কাজ করি, ওই জায়গাটা একটু মনোরম না হলে কি হয়। আর এই হচ্ছে গিয়ে আপুর চুড়ি, আপু এতগুলো চুড়ি নিয়েছিল, এখানে আরও প্রোডাক্ট নিয়েছিল আপু, ওগুলোর মনে হয় ভিডিও রাখা হয়নি। তারপরে এই যে প্যাকেট করছি, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে কিছু আংটি আদার্স আছে। আমাদের হচ্ছে বড় কার্টুন নেই, এখন প্রবলেম হয়ে যায়। বড় অর্ডারগুলো তো কার্টুনে করে দিতে হয়। এই যে আম্মু আমাকে হেল্প করতেছে। তো আমরা ভাবতেছি যে প্যাকেজিংয়ের ক্ষেত্রে কার্টুনটা এখন অ্যাড করব, কিন্তু আসলে এত দৌড়াদৌড়ির কারণে কার্টুনের সন্ধানে আর যাওয়া হয়নি। আবার আমাদের বাসাটা এত দূরে পড়ে যায়, এই যে দেখুন আপুরা আদার্স জিনিসগুলো এত দূরে পড়ে যায় আমাদের বাসাটা, যে আমরা ঘন যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সাইডে মনোযোগ দেবো ভাবা হয় না। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের নিজেদের আনা, আমাদের হচ্ছে আনার জন্য কোনো লোক নাই। এই তো আমাদের পছন্দের রসমালাই, বাজারে গেলেই আমি রসমালাই কিনে নিয়ে আসি। রসমালাই আমার মা আর আমার বোনের অনেক পছন্দ। বিকালবেলা বসে আমার সামনের রুম থেকে এরকম ভিউ দেখা যায়, আমি খাবার খাই আর ভিউ এনজয় করি। এগুলো হচ্ছে গিয়ে ফাহমিদা আপুর প্রোডাক্ট, আংটি তো আগেই দেখিয়েছি। উনি অনেকগুলো হেয়ার ক্লিপ আর গলার মালাও নিয়েছেন। আর লাস্টে হচ্ছে দেখাবো ওনার চুড়িগুলো, এই যে ওনার চুড়ি। এই তো ভালো মন্দ মিলিয়ে দিন চলছে, আর অসুস্থতা তো লেগেই আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর লাইফ ইজ বিউটিফুল, এটাকে এনজয় করুন। বাই।